এ যেন সাক্ষাৎ কেয়ামত দেখল নেপাল। বন্যার আসল কারণ অবশেষে জানালো বিজ্ঞানীরা। দর্শক, হিমালয়ের কোল ঘেঁষা ছোট্ট আর শান্ত একটি দেশ নেপাল। চারপাশের বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশের মনোরম দৃশ্য উপভোগ করতে সারা বিশ্ব থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। কিন্তু কে জানতো, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব। একটি শান্ত রৌদ্রোজ্জ্বল দিন মাত্র 60 সেকেন্ডের মধ্যে কিভাবে একটি আন্তর্জাতিক স্থলবন্দরকে ধূলিসাৎ করে দিল, তা কল্পনা করে শিউরে উঠছেন বাঘা বাঘা বিশ্লেষকরাও। যেদিকে চোখ যায় এখন কেবল ধ্বংস আর ক্ষয়ক্ষতির দৃশ্য। কোথাও কাদার নিচে চাপা পড়ে আছে গাড়ি, কোথাও অর্ধেক ডুবে আছে ট্রাক্টর। নদীর পাশের বাড়িগুলো দুমড়ে মুচড়ে চুরমার হয়ে গিয়েছে, আর যেগুলো টিকে আছে সেগুলো কাদা এবং পাথরের বিশাল স্তরে বন্দী। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এমন প্রলয়ঙ্কারী পরিস্থিতির সৃষ্টি হলো? কোনো বৃষ্টির পূর্বাভাস ছাড়াই কিভাবে নেমে এলো এই কাদার সুনামি? বিজ্ঞানীরা কি বলছেন এই ধ্বংসযজ্ঞের আসল কারণ হিসেবে? চলুন দর্শক, এই ভয়াবহ ঘটনার আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। ঘটনার শুরুটা হয়েছিল নেপালের নুয়াকোট জেলার তুপচে এলাকায়। দিনটি ছিল একদম স্বাভাবিক, রৌদ্রোজ্জ্বল। মানুষজন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত। ঘড়িতে তখন দুপুর ঠিক 3টা। চীন ও নেপাল সীমান্তে তিব্বতের জিরং বর্ডারে শত শত বিদেশি পর্যটক ট্রেকিং করতে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে জড়ো হয়েছিলেন। ভারত, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তিব্বত মালভূমির অনেক উপরে মানুষের চোখের আড়ালে এক মহাবিপদ জমা হচ্ছিল। হঠাৎ করেই পাহাড়ের বুক চিরে আচমকা নেমে আসতে থাকে পানির বিশাল ঢল। কিন্তু এটি কেবল পানি ছিল না, এর সাথে ছিল কাদা, পাথর আর ধ্বংসস্তূপের এক ভয়াবহ মিশ্রণ। মাত্র 1 মিনিটের মধ্যে প্রকৃতির এই দানবীয় থাবায় পুরো এলাকা ধ্বংসে পরিণত হয়ে যায়। বুলেটের চেয়েও দ্রুতগামী এই পাহাড়ি ঢল তখন কেউ কিছু বুঝে ওঠার সুযোগই পাননি। চারপাশ অন্ধকার করে ধেয়ে আসা শত ফুট উঁচু কাদা আর পাথরের দেয়াল মুহূর্তের মধ্যেই বর্ডার এলাকা লণ্ডভণ্ড করে দেয়। চোখের নিমিষেই নিখোঁজ হয়ে যান শত শত বিদেশি মানুষ। চারদিকে তখন শুধু আর্তনাদ আর ধ্বংসস্তূপ। এই প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় নেপালের বাসুয়া জেলায়। এই জেলাটি তিব্বতের কৈলাস ও মানস সরোবরের পথে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বছরের এই সময়টিতে এখানে বহু তীর্থযাত্রী এবং পর্যটকের যাতায়াত থাকে। বিপর্যয়ের পর থেকে সেখানে চলছে টানা উদ্ধার কাজ। কেউ অপেক্ষা করছেন নিখোঁজ স্বজনদের খোঁজে, কেউ বা ডুকরে গাচ্ছেন নিজেদের বসতবাড়ির ধ্বংসাবশেষ দেখে। ভারী যন্ত্রপাতির সাহায্যে উদ্ধারকারীরা কাদায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এই সাক্ষাৎ প্রলয় থেকে যারা কোনো মতে ফিরে এসেছেন তাদের গল্প শুনলে গা শিউরে উঠবে। এক বৃদ্ধা ঢলের পানিতে আটকে পড়েছিলেন। পরে উদ্ধারকারীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভারতের এক পর্যটক, যিনি বর্ডারের একটি হোটেলের দোতলায় ছিলেন, তিনিও তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, হঠাৎ মনে হলো যেন তীব্র ভূমিকম্প হচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়েই দেখেন আস্ত একটা পাহাড় কাদা হয়ে তাদের দিকেই ছুটে আসছে। তিনি তখন শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন। অলৌকিকভাবে কাদার সেই ভয়ঙ্কর স্রোতটি তাদের হোটেলের মাত্র 10 ফিট দূর থেকে চলে যায়। কিন্তু চোখের সামনেই তিনি দেখতে পান তার নিজের গাড়ি এবং বাকি সহযাত্রীরা সেই কাদার স্রোতে ভেসে যাচ্ছেন। আরেকজন বেঁচে ফেরা মানুষ জানান, তিনি বাড়ির ছাদে ছিলেন, কিন্তু বন্যার পানি শেষমেশ উপরের তলাতেও উঠে যায়। চোখের সামনেই তার স্ত্রী কাদায় চাপা পড়ে যায়। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। কিন্তু তিনি এখনো জানেন না তার স্ত্রী কোথায় আছেন নাকি কাদায় ডুবে গেছেন। এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, অথচ কোনো বৃষ্টির পূর্বাভাসই ছিল না। তাহলে কেন এমনটি হলো? দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভূবিজ্ঞানীরা এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। বিজ্ঞানীদের মতে এটি কোনো সাধারণ বন্যা বা পাহাড়ি ঢল ছিল না। একে বিজ্ঞানীদের ভাষায় বলা হচ্ছে ড্রেভিস ফ্লো বা কাদার সুনামি। বিজ্ঞানীদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী নেপালের হঠাৎ এই আকস্মিক বন্যার মূল কারণ হল হিমালয়ের একটি বিশাল হিমবাহের ধস এবং এর ফলে সৃষ্ট বরফ ও পাথরের ধস। গত 26শে আগস্ট 2026 তারিখে নেপাল তিব্বত সীমান্তে এই মহাবিপর্যয় দেখা দেয়। ঘটনার শুরুটা হয় হিমালয়ের প্রায় 17,000 ফুট বা 5,200 মিটার উচ্চতায়। সেখানে থাকা একটি হিমবাহের বিশাল অংশ হঠাৎ ভেঙে যায় এবং প্রায় 4,000 ফুট নিচে উপত্যকায় প্রচণ্ড বেগে আছড়ে পড়ে। এই তীব্র বরফ ও পাথরের ধসটি সরাসরি গিয়ে পড়ে তিব্বতের অংশের উজান লেন্দে খোলা
নদীর উপরে। বিপুল পরিমাণ বরফ, পাথর আর কাদা নদীর মাঝখানে পড়ে যাওয়ায় নদীর স্বাভাবিক পানি প্রবাহ সাময়িকভাবে পুরোপুরি আটকে যায়। নদীর বুকে তৈরি হয় একটি বিশাল কৃত্রিম বা প্রাকৃতিক বাঁধ। কিন্তু প্রকৃতির এই বাঁধ বেশি সময় টিকে থাকতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই উজান থেকে আসা জমে থাকা পানির চাপ এত বেশি বেড়ে যায় যে পানি ও বরফের সেই প্রকাণ্ড দেয়ালটি একেবারে ভেঙে যায়। আর ঠিক এখানেই তৈরি হয় একটি মরণঘাতী পরিস্থিতি। মুহূর্তের মধ্যে লাখ লাখ টন পানি, কাদা, পাথর, ধ্বংসাবশেষ তীব্র বেগে নিচের দিকে ধেয়ে আসতে থাকে। এই বিশাল স্রোত গিয়ে পড়ে ভেতেকোশি ও ত্রিশুলি নদীতে, যা শেষ পর্যন্ত এক ভয়াবহ আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লডের সৃষ্টি করে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণেই হিমালয়ের বরফগুলো আগের চেয়ে অনেক বেশি অস্থিতিশীল হয়ে পড়েছে। বরফ দ্রুত গলে যাওয়ায় পাহাড়ের কাঠামো দুর্বল হয়ে পড়েছে, যার ফলে এখন অপ্রত্যাশিত ধস বা বিপর্যয়ের ঘটনা ঘটছে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে ধারণা করা অত্যন্ত কঠিন। যখন এটি ঘটে তখন তা কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। বর্তমানে দুর্যোগ এলাকায় উদ্ধার কাজ চললেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। উদ্ধার হওয়া আহত মানুষদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে, আর অনেকেই এখনও নিখোঁজ। এই ভয়ঙ্কর দুর্যোগ প্রমাণ করে দিল যে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়। পাহাড়ের চূড়ায় জমা হওয়া বরফ আর পানি যে কখন এক কাদার সুনামিতে পরিণত হয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে তা আগে থেকে জানার কোনো উপায় আমাদের কাছে নেই। তবে বিজ্ঞানীদের এই বিশ্লেষণ আমাদের একটি কড়া সতর্কবার্তা দিয়ে যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, তা আমাদের চোখের সামনে সাক্ষাৎ কেয়ামতের রূপ নিয়ে হাজির হচ্ছে। প্রাকৃতিক এই বিপর্যয় পুরো পৃথিবীর জন্যই একটি চরম হুঁশিয়ারি। বৈশ্বিক উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে হিমালয়ের হিমবাহগুলো আজ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে এমন বড় ধরনের ধস আবারও ঘটতে পারে। তাই শুধু উদ্ধার কাজে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পাহাড়ি অঞ্চলের পরিবেশ সুরক্ষায় এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নেপালের এই ভয়াবহ বিপর্যয় আমাদের জন্য শুধু দূরের কোনো খবর নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি চরম সতর্ক বার্তা। ভৌগোলিক দিক থেকে হিমালয়ের খুব কাছে না হলেও জলবায়ু পরিবর্তনের এই ভয়াল থাবা থেকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোও পুরোপুরি মুক্ত নয়। একটু অতীতে ফিরে তাকালে আমরা দেখতে পাই ২০১৭ সালে রাঙামাটি, বান্দরবন ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে ১.৫ শতাধিক মানুষের ভয়াবহ পরিণতি হয়েছিল। সেই স্মৃতি আজও পাহাড়ি অঞ্চলের মানুষদের মনে দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে যেভাবে অবৈধ পাথর উত্তোলন, নির্বিচারে গাছ কাটা এবং পাহাড় কেটে অপরিকল্পিত বসতি স্থাপন করা হচ্ছে তা মাটির স্বাভাবিক গঠনকে চরমভাবে দুর্বল করে দিচ্ছে। নেপালে যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলে হিমবাহে ধস নেমেছে, ঠিক তেমনি বাংলাদেশের টানা ভারী বৃষ্টিপাতে এই ন্যাড়া পাহাড়গুলো যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রিয় দর্শক, নেপালে হঠাৎ করেই বৃষ্টি ছাড়া এই বিশাল কাদার সুনামিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও কি এ ধরনের কোনো সুনামির সম্ভাবনা রয়েছে বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।